কয়েকদিন আগে মেহমান আসবে বলে এক প্যাকেট পোলার চাল নিয়ে এসেছিলাম। সেখানেই ঘটে বিপত্তি। সেই পোলাওটা রান্না করতে গিয়ে আমার ভাত হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় মেহমান আসলে আর তাদের জন্য ভালো কিছু রান্না করতে যেয়ে যদি ভালোর চেয়ে খারাপ হয়ে যায় তাহলে মেজাজটা কেমন হয় বলেন তো? পোলা রান্না করতে গিয়ে হয়ে গেল ভাত। আমি তো অবাকই হয়ে গেলাম। প্রিমিয়াম এই কালো জিরা পোলার চালের প্যাকেট কিনে এনেছিলাম দোকান থেকে। তাদের দোকানে এটাই ছিল। তো আনার পরে পোলাও রান্না করেছি, একদম ভাত হয়ে গেছে। বিশ্বাস করবেন না, মেহমান তখনও আসেনি। আমার যে কী অবস্থা হয়েছিল, যে মেহমানের জন্যই এই রান্নাগুলো করলাম আর কি হয়ে গেল। এই তো হচ্ছে কালো জিরা প্রিমিয়াম একদম সুগন্ধি পোলার চাল 1 কেজি। দোকানদার তো মোটামুটি ভালো কথা বলে দিয়ে দিল, তবে আমি কখনো পোলার চাল প্যাকেটটা কিনি না। আমি দোকান থেকে সবসময় খোলা পোলার চালটাই কিনি। আর আমি প্রতি বছরের পোলার চালটা একদম ধান কিনে রাখি। সারা বছর সেই ধানের থেকে পোলার চাল বানিয়ে আমি খাই আর কি, রান্না করি। তো যাই হোক, এই তো গতবার অবশ্য কেনা হয়নি, সেই জন্য কিনেই খাওয়া হচ্ছে। কি আর করব, মেহমান আসলে তার জন্য রান্না করব, আর সেই রান্নাগুলো যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে তো বলার আর ভাষা থাকে না। আশ্চর্য হয়ে গিয়েছি। পোলাও রান্না করি, পোলাওর কোনো সেন্ট নাই, কোনো ধরনের বাসনা নাই। শুধু আমি জাস্ট ঘি দিয়েছি, দারচিনি, এলাচি, আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা এগুলো দিয়েছি। এগুলোরই শুধু বাসনা পাইছি, তাছাড়া পোলার চালের কোনো বাসনা পাইনি। একদম ভাতের চাল একদম ছেটে চিকন করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আরও কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন। তো এরকম বিড়ম্বনায় কেউ পড়েছেন কিনা জানি না, আমাকে একটু কেউ বিড়ম্বনায় পড়লে কমেন্ট করে জানাবেন। আর এই অবস্থায় কি করা যায় বলেন তো? দোকানদারকে তো দোষ দিয়ে কোনো লাভ নাই, কারণ দোকানদাররা তো নিবেই, আর ভালো মন্দ বিচার করার দায়িত্ব তাদের না। যারা এটা তৈরি করেছে এটা আসলে তাদের ফল্ট। আমি যখন শুরুতেই চালটা ধুয়ে আসলে পোলাও রান্না করার জন্য এগিয়ে যাচ্ছিলাম আর কি চুলার কাছে, তখন চাল থেকে কোনো রকমের কোনো বাসনা পাচ্ছিলাম না। তো আমি মনে মনে ভাবছিলাম যে হয়তো প্যাকেটে ছিল, আস্তে আস্তে হয়তো রান্না করার সময় সেন্টটা পাবো। আর বরাবরই পোলাও, বিরিয়ানি এগুলো রান্না করতে বেশ আমার ভালো লাগে, আমি খুব এনজয় করি এই রান্নাগুলো। আর মেহমান আসলে তারা খাক বা না খাক, পছন্দ করুক বা না করুক, আমি আমার ঘরে থাকা অবস্থায় আমি সবসময় রান্না করার চেষ্টা করি পোলাওটা। তো যাই হোক, আমার মেয়েরা অনেক পছন্দ করে। আমি এদিকে রান্না করছি, শুরু করে দিয়েছি, তারপরেও কোনো বাসনা পাচ্ছি না। তখন ব্যাপারটা জানে আমার কেমন একটু লাগলো। তারপর দেখি যে না, আস্তে আস্তে একদম ভাতের মতো হয়ে যাচ্ছে। শুধু আমি ঘি দিয়েছি, দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এগুলোরই শুধু বাসনা পাচ্ছি, আদা, রসুন, জিরা বাটা। কিন্তু চালের যে কোনো রকম বাসনা, সেই বাসনাগুলো কিন্তু আমার নাকে আসেনি। যাই হোক, আমার মতো বিড়ম্বনায় কে কে পড়েছেন ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু সুন্দর করে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। খোদা হাফেজ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।